নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। বেশ কিছুদিন হলো অভিদীপ সমানে বায়না ধরেছে মিষ্টি খাবে বলে, তাই আমরা ভাবছি কি মিষ্টি বানানো যায়। তো এখন সম্প্রতি একটা মিষ্টির ভিডিও খুব ভাইরাল হয়েছে, খুব ফেমাস একটা মিষ্টি, সেটা হচ্ছে উচ্ছে বাবুর সন্দেশ। সেই উচ্ছে বাবুর সন্দেশটাই আজ আমরা বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা মিষ্টি বানানোর প্রসেসটা শুরু করি। প্রথমেই একটি মিক্সচার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এবার এটাকে খুব ভালো করে গুলে একটি মিশ্রণ তৈরি করে নেব। এটা দেখবেন যাতে খুব বেশি মোটা না হয়ে যায়। একটু মোটা হয়ে গেছে, এর মধ্যে আরো একটু জল দিয়ে দেব। এটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে রেখে দেব। আমি এখানে 1 ঢাকনা পরিমাণ ভিনিগার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 ঢাকনা জল। এবার এই দুটিকে আমি রেখে দেব। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটাকে এবার জাল দিয়ে হালকা গরম করে নেব। খুব হালকা গরম করবেন। তারপরে কি করতে হবে সেটা তো আপনারা দেখতেই পাবেন। দুধ হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা চালটা। এবার দুধটা হালকা ফুটে ওঠা পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নেব। দুধটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে ভিনিগার গোলা জলটা আস্তে আস্তে দিতে থাকব। একসাথে কিন্তু পুরোটাই দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। অল্প পরিমাণ দিয়ে দিয়ে দুধটাকে এভাবে নাড়তে থাকবো। ভিনিগার গোলা জলটা ততক্ষণ পর্যন্ত মেশাবেন যতক্ষণ পর্যন্ত না দুধ কেটে ছানা বের হচ্ছে। জলটা একদম পুরোপুরি সবুজ হয়ে ছানাটা আলাদা হয়ে যাবে। দেখুন দুধটা একদম পুরোপুরি কেটে গেছে। আরও কিছুক্ষণ আমি এটাকে এভাবে রেখে দেব যাতে জলটা একদম পুরোপুরি সবুজ হয়ে যায়। ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটি সুতির কাপড় নিয়ে নিয়েছি। সুতির কাপড়টা একটা জায়গার উপর দিয়ে দিলাম। ছানাটাকে ছেঁকে নেব। ছানার মধ্যে উপর থেকে এবার জল দিয়ে দেব ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য। ছানাটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো ভিনিগারের গন্ধ না থাকে। এবার ছানাটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। সুতির কাপড়টা এবার আমি হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এখন এর কাপড়টাকে আমি আম গাছে বেঁধে রেখে দেবো আধ ঘন্টা, যাতে ছানার মধ্যে থেকে জলটা পুরোপুরি ঝরে যায়। ছানাটাকে আধ ঘন্টা এভাবে ঝুলিয়ে রেখেছি। এবার এটাকে খুলে নেব। এর মধ্যে কিন্তু আর একটুও জল নেই। আমি এখানে একটি কাঠ নিয়ে নিয়েছি। আমি ছানাটাকে এর ওপর নামিয়ে নেব। ছানাটাকে বের করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেব ময়দা। অল্প পরিমাণ ময়দা দিয়ে দিয়ে ছানাটাকে এবার খুব ভালোভাবে থেসে নেব। ছানাটাকে এবার খুব ভালোভাবে থেসে নেব। কিভাবে থাসছি দেখুন, হাতের ঠিক এই জায়গা দিয়ে ছানাটাকে থেসে নিতে হবে।
আমি আবার কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ছানার মণ্ডটা আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে ছানাটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আপনারা একটা কথা খুব মাথায় রাখবেন, যখন আপনারা ছানাটাকে কড়াইয়ে নাড়বেন তখন কিন্তু অতি অবশ্যই আঁচ একদম কম রাখবেন। গ্যাসে করলেও ঠিক তাই, আঁচ কিন্তু একদম কমিয়ে রাখবেন। আমি এখানে এলাচ গুঁড়ো করে নিয়েছি। এখন এই এলাচ গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে একসাথে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব পেস্তা কুচি। পেস্তা কুচি, এলাচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এটাকে আমি ভালোভাবে ঠেসে নিয়েছি। এখন দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি অর্গানিক কালার। এটা আমি তৈরি করেছি 1 আটি পালং শাক। খুব ভালো করে জলে সিদ্ধ করার পর আমি বেটে সেটার থেকে ছেঁকে এই রসটা বের করে নিয়েছি। আমি প্রথমে এটা 3 ভাগে ভাগ করে নেব। আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এটা আমি আলাদা করে এখন তুলে রাখবো। এখন এই ভাগের মধ্যে আমি ফুড কালার মেশাবো, অর্গানিক ফুড কালারটা। খুব বেশি পরিমাণ মেশাবো না, আমি হাতের মধ্যে জাস্ট একটু নিয়ে এর মধ্যে মেশাচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে থাসবো। অর্গানিক কালার মিশিয়ে মিশিয়ে আমি এটাকে হালকা সবুজ কালার করে নিলাম। এবার এটাকে একটা দিকে রেখে দিচ্ছি। এবার আর একটা অংশ নিয়ে আমি এটার মধ্যে অর্গানিক কালার মেশাবো। এই কালারটা, এই যে সবুজ কালারটা আমি বানিয়েছি, এটা থেকে কিন্তু একটু ডিপ হবে। দেখুন এটা হচ্ছে হালকা সবুজ কালার, আর এটা হচ্ছে ডিপ সবুজ কালার, আর এটা হচ্ছে সাদা। এবার আমি এই 3টে অংশ থেকে একটু একটু করে কেটে নেব। সাদা অংশ থেকে আমি একটু কেটে নিলাম, হালকা সবুজ থেকে একটু নিচ্ছি, আর ডিপ সবুজ থেকে একটু নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেব সাদাটার সাথে। সাদা কালারটা সবুজ কালারের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা রং করি ঠিক সেভাবে। এবার একটা উচ্ছের শেপ দিয়ে নেব। 2 ধার একটু সুচলা হবে, আর মধ্যখানটা কিন্তু একটু মোটা হবে। ঠিক এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে এটার মধ্যে উচ্ছের মতো ডিজাইন করে দেব। একটি টুথপিক দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আমি প্রথমে হালকা সবুজটা নিলাম, এর সাথে ডিপ সবুজটা এভাবে যোগ করে দিলাম, তারপরে এই সাদাটা এভাবে বসিয়ে দিলাম। এবার এই 3টেকে একসাথে হাতের মধ্যে খুব ভালোভাবে রোল করে নেব।
রোল করার সময় সাদাটাকে সবুজের মধ্যে যতটা সম্ভব মিশিয়ে দেব। এবার হাতের মধ্যে আমি রোল করব। রোল করার পর আমি দুই দিক এভাবে একটু সুচালো করে দেব। এখন আমি এখানে একটি ফরসেপ নিয়ে নিয়েছি। দেখুন এর মুখটা কিন্তু ভোঁতা। এবার এই ফরসেপটাকে ঠিক এভাবে ধরে চিমটি কাটার মতো এভাবে দিয়ে দেব। আর এটা কিন্তু একদম একটা সরল রেখায় করবেন না, যেখানে সেখানে করবেন। চিমটি কাটার মতো কেটে দিয়েছি। এবার একটি টুথপিক দিয়ে আমি এভাবে একদম সোজা দাগ টানবো না, এভাবে জাস্ট একটা উচ্ছের মতো যে দাগগুলো থাকে সেরকম করে দেব। উচ্ছে বাবু সন্দেশ বানানোর সময় যদি দেখেন আপনাদের হাতের মধ্যে চটচটে হয়ে লেগে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে একটু ঘি হাতের মধ্যে লাগিয়ে নেবেন। উচ্ছে সন্দেশ তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকি সন্দেশগুলিও তৈরি করে নেব। উচ্ছে সন্দেশ তৈরি হয়ে গেছে। এবার সন্দেশগুলোতে একটু ডাঁটি লাগিয়ে নেব। তার জন্য আমি এখানে কিছু সবুজ ডাঁটা নিয়ে নিয়েছি, এগুলো লাগিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা উচ্ছে সন্দেশগুলোকে সাজিয়ে নিচ্ছি এভাবে। তো বন্ধুরা, আজ আমরা বানালাম উচ্ছে বাবু সন্দেশ। অভিদীপের অনেকদিন ধরেই বায়না ছিল, আর কাল এটা ও টিভিতে দেখেই বায়না ধরেছিল যে আমি এটাই খাবো। তো আজ বানালাম। নাও খাও। ডাক্তার ছাড়া সেম। আর খেতে কেমন হয়েছে সেটা বলো। একদম মিষ্টির মতো লাগছে। আমি প্রথম খেলাম উচ্ছে বাবু মিষ্টি। আপনারা তো দেখলেন, ওর ভীষণ ভালো লেগেছে। আমরা যখন ছানাটাকে প্রসেস করছিলাম তখনই ও খাওয়ার জন্য বায়না ধরেছিল ভীষণ। উচ্ছে বাবু সন্দেশ মিষ্টিটা আমরা যেভাবে বানালাম আপনারাও ঠিক সেই একইভাবেই বানাবেন। খুব সহজভাবে বানালাম। আপনারা তো দেখতেই পেলেন পুরো ভিডিওটা। আর অভিদীপেরও ভীষণ ভালো লেগেছে। একদম পুরো মিষ্টির মতোই। বাচ্চাদের মন ভালো করার জন্য এই উচ্ছে বাবু সন্দেশ রেসিপিটা কিন্তু ভীষণ ভালো। তোমার ভালো লেগেছে তো? তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। নাও তুমি সত্যি একদম দুর্দান্ত লাগছে। এত সুন্দর হবে আমরা ভাবতেই পারিনি। খুব সুন্দর হয়েছে। ভীষণ সুন্দর খেতে লাগছে, ভীষণ সুন্দর। আপনারা না বানালে এটা বুঝতেই পারবেন না এটা কত সুন্দর খেতে। তো এই ভিডিওটা আমরা এখানেই রাখছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।